অবশেষে জম্মু কাশ্মীরের 4টি রাজ্যসভা আসনের ভোট। একই সঙ্গে নির্বাচন পাঞ্জাবের একটি আসনেও। 24শে অক্টোবর 5টি আসনে ভোট। কমিশন জানিয়ে দিয়েছে ফারুক আব্দুল্লাহ রাজ্যসভায় যাওয়া মোটামুটি পাকা। অবশেষে হতে চলেছে জম্মু কাশ্মীরের 4টি রাজ্যসভা আসনের নির্বাচন। একই সঙ্গে পাঞ্জাবের একটি আসনেরও ভোট। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 24শে অক্টোবর ওই 5টি আসনে ভোট হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নির্বাচন নিয়ে কমিশনের বক্তব্য, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন অনুসারে রাজ্যসভায় নির্বাচিত 4 সাংসদ জম্মু কাশ্মীরের 4টি আসন দখল করে রয়েছেন বলে ধরে নেওয়া হয়েছিল। তাদের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তখন বিধানসভা না থাকায় রাজ্যসভা নির্বাচনের জন্য ভোটার ছিল না। জম্মু কাশ্মীরের বিধানসভা এখন আছে, সুতরাং এখন ভোটারও পাওয়া গিয়েছে, তাই এখন নির্বাচন। এই দফায় মোট 5টি আসনে ভোট হবে। পাঞ্জাবের রাজ্যসভা আসন থেকে ইস্তফা দিয়েছেন সঞ্জীব আরোরা। অন্যদিকে জম্মু কাশ্মীরে মীর মোহাম্মদ ফয়াজ, শামশের সিং, গুলাম নবী আজাদ ও নাজির আহমেদ লাওয়ের মেয়াদ শেষ হয়েছে। ন্যাশনাল কনফারেন্স সূত্রের খবর, ফারুক আব্দুল্লাহ ও সাজাদ কিচলুকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত মোটামুটি পাকা। একটি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভায় বিভিন্ন দলের শক্তিও হিসেব করলে রাজ্যসভার 3টি আসনে এগিয়ে রয়েছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। অন্য আসনটিতে সুবিধাজনক অবস্থায় বিজেপি। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস, সিপিএম ও নির্দল বিধায়কদের জোটের মোট সংখ্যা 53। অন্যদিকে বিজেপির 28 জন বিধায়ক রয়েছেন। কলকাতা টিভি।